নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। 7:30 মতো বাজে, চা বানিয়ে নিয়েছি। সঞ্জয় আমি চা খেলাম, আর মিশার জন্য ম্যাগি বানিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। ও আজকে দুধ কর্নফ্লেক্স খেতে চায়নি, তাই আজকে ম্যাগি করে দিয়েছি। ম্যাগির জন্য বায়না করছিল, তাই এদিকে রান্না করার জন্য সব জোগাড় করে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে তরকারি করব, মাছের ঝাল আর ঢ্যাঁড়স ভাজা আর মুসুর ডাল করব। তার জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ কি সঞ্জয় ডিউটি যাবে 12টা 10-এর ট্রেন ধরে। জানেন, অসম্ভব খুব গরম পড়েছে, এই মারাত্মক গরম, থাকা যাচ্ছে না জানেন, খুব কষ্ট। আর এই গরমের ছুটিতে মিশা কী করবে, বাড়িতে তো সবসময় দুষ্টুমি করছে, আর আমি যতই বারণ করছি শুনছে না। ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে তরকারিটা শুরু করে। আমার যখন নতুন বিয়ে হয়, আমি তখন জনাইতে থাকতাম। জনাইতে থেকে অনেক সবার কাছ থেকে রান্না শিখেছি জানেন। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, মানে একরকম হবেই বলতে পারে। আমার রান্না করতে খুব পছন্দ, আর রান্না করে খাওয়াতেও বেশি ভালো লাগতো সবাইকে। তার জন্য জনাইতে পাশাপাশি সব যে ভাড়া থাকতাম, সবাই আমাকে এত ভালোবাসতো। আমি রান্না করে খাওয়াতাম, সবাইকে দিতাম টুকটাক, যেমন একটু আধটু। তারপরে ওরা আবার আমি অফিস থেকে এলে আমাকে চা করে দিত। মানে একটা অন্যরকম অনুভূতি জানেন। কেউ যদি অফিস থেকে আসার পর ক্লান্ত হয়ে যখন ফিরতাম, তখন এক কাপ চা দিলে মানে যেন মনে হতো কি পেলাম একটা, মানে এত ভালোবাসা, ওর মধ্যে এত ভালোবাসা জড়িয়ে থাকতো। তার জন্য আজকে মনে মনে ভাবি জানেন, খুব মিস করি জনাইটাকে। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেবো জানো, ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওই ঝিঙে আর আলু দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দেবো, কালো জিরে তো ফোড়ন দিয়েছি, দিয়ে নেড়ে তারপর সামান্য অল্প পরিমাণে গরম জল দেবো। তারপর লাস্টে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। পোস্তটা আর কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিই, খেতে ভালো লাগে জানেন এইভাবে করলে। পোস্তটা আগে শুকনো বেটে নিচ্ছি জানেন, শুকনো আগে গুঁড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে তারপর ভালো করে বেটে নিই, তাহলে বাটাটা খুব সুন্দর হয়, মানে খুব মিহি হয় আর কি। একটু জল দিয়ে তারপর বেটে নেব। সঞ্জয় সকালে লেবু নিয়ে এসেছিলো, আর আমি তখন লাল ঝুড়িতে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, সেই জন্য আবার ছোটো ঝুড়িতে রেখে ভালো করে ধুয়ে দিলাম। জল ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর এই গাছটায় কদিন জল দেওয়া হয়নি জানেন,
ওই জন্য একটু জল দিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর যাই হোক, চলুন তাহলে দেখি এবার মিশা পড়ছে কিনা একবার দেখি। অঙ্কগুলো করতে দিয়েছি, করেনি জানেন, বসে আছে। আমি তাড়াতাড়ি করছি রান্না করার জন্য। ফ্রিজে বেশি মাছ ছিল না, 3 পিস মাছ ছিল, ওই জন্য 3 পিসই ঝাল করে নিয়েছি। আর ওর বাবা তো 1 পিস হলেও চলবে, ওসব কোনো ব্যাপার না। 3 জনের 3 পিসই ছিল, আজকে করে নিচ্ছি। ওর বাবা বলছিল ডিম নিয়ে আসার জন্য, আমি বললাম না, ডিম করতে হবে না, এতেই হয়ে যাবে। কেন বেকার এই গরমে খেতেই ভালো লাগছে না, কিন্তু কি করব, ওই পেট ভরানোর জন্য একটু তো খেতেই হবে। তার জন্য আমার ওই বেশি মাছ মাংস ডিম এগুলো একদম ভালো লাগে না। তবে ওর বাবা নিয়ে এলে ওর বাবাই একটু বেশি খায়, আমার একদম ভালো লাগে না বেশি খেতে। আর মেয়েটা তো একটু মাংসই ভালোবাসে বেশি, ডিমটাও ভালোবাসে, মাছটাও খায় কিন্তু অতটা না, খুব কমই খায় মাছ। মাছগুলো ভেজে ঝাল করে নেব, আর লাস্টে ডালটা বসিয়ে দেবো। তরকারি ভাজা তো হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভাতও হয়েই এসেছে, অসুবিধা নেই, আর একটুখানি বাকি আছে। ভাত হয়ে গেলে নামিয়ে নেব। দেখি মেয়েটা কী করছে। আমার এক বান্ধবী ফোন করছিল, ওর শ্বশুরবাড়িতে এসেছে, ওর শাশুড়ির অপারেশান হয়েছে, শরীর খারাপ, তো একবার দেখতে যাব। ও যাওয়ার জন্য বলছিল, দেখি আমি সময় পাইনি, একটু সময় পেলে চলে যাব, নাহলে ওরও কষ্ট হবে। ও আমাকে খুব ভালোবাসে, আসতে বলেছিল। আমার দাদাভাইকে একটু টক দই আর ওটস করে দিচ্ছি, ও নিজেই নিয়ে নিয়েছে জানেন। কী করবো বলুন, আমি একটু তাড়াতাড়ি করছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ওকে রেডি করে দিতে পারি। ও স্নান টান করে ওটস আর টক দই খাবে বললো, আর ফল কেটে দিতে বললো। দেখি ওকে একটু ওটসটাও, আর ওটস আর টক দই মনে হয় ও নিজেই নিচ্ছে, আমার আর দেওয়া হয়নি জানেন। আসলে এত ব্যস্ত হয়ে পড়েছে, আমার মেয়েটাকে একটু দেখতে হচ্ছে, তার জন্য। এই যে আমার দাদাভাই, আর এটা ঘরে পাতা টক দই জানেন, আমি নিজেই বসিয়েছি টক দই, বাড়িতেই বসাই এখন, মাঝে মাঝে দুধটা রাত্রে খাই না, টক দই বসে। সাড়ে 11টার মতো বাজে, ওকে সব রেডি করে দিয়ে দিয়েছি জানেন। পোস্ত, মাছের ঝাল, আর যে বললাম ঢ্যাঁড়স ভাজা। আর ও তো পোস্ত হলে আর কিছু চায় না, ও কোনো অসুবিধা নেই। ওকে জিজ্ঞাসা করছে খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে, ও মনে মনে ভাবছে, ও আমাকে বলছিল পরে, বলছে আমার তো জানো পোস্ত হলে আমার আর কিছু ভালো লাগে না। যাই হোক, মেয়েটার কাণ্ড দেখুন, ওর বাপিকে ধরে কী করছে। অফিসে যাওয়ার সময় নমস্কার করা হয়ে গেছে পাপাকে। যাও।
ওটা কি করছো? তুমি দড়ি বাঁধতে পারো নাকি? কি বুদ্ধি দেখেছো, যা মনে হয় করছে তার। ঠিক আছে, দেখছি, আমি দেখছি। এরম করে বাঁধে, এই একটা দিকে এই হলো, আর এটাকে একটা কিরম ধরতে হয়, কিরম ধরতে এরকম ধরে এই দিয়ে তাছাড়া এই এটা হচ্ছে আম কেন তোমার জুতোটা রং করে টাটা করে দাও। সাবধানে সাবধানে আসবে, দেখে শুনে আসবে, টাটা বাই বাই। রাত্রি না বাড়ি চলে আসবে। আর দুর্গা দুর্গা করে দাও, ভালো করে সুন্দর করে মা। ও তো ডিউটি যাচ্ছে, প্রচণ্ড অসম্ভব রোদ্দুর পড়েছে, গরমও ভীষণ, কিন্তু কিছু করার নেই। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।